হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঠান্ডা খুব জমিয়ে পড়েছে এবং ঠান্ডার সঙ্গে সঙ্গে আমাদের আরাম এবং শরীরের অলসতা দুটোই বেড়ে গেছে। কিন্তু ঠান্ডাকে সঠিকভাবে উপভোগ করতে হলে নিজের শরীরকে কিছু এক্সারসাইজ যোগার মাধ্যমে একটু তাপ উৎপন্ন করতে হবে, গরম করতে হবে। তার জন্য আমাদের যোগা প্রাণায়ামে বিভিন্ন রকম এক্সারসাইজ ও প্রাণায়াম রয়েছে, যেগুলোর মাধ্যমে আমাদের শরীরের এনার্জি ফিরে আসে এবং আমরা শীতেও ভালোভাবে আনন্দ করে শীতটাকে উপভোগ করতে পারি। সেরকমই কিছু যোগা এক্সারসাইজ এবং প্রাণায়াম আমি এখন দেখাবো, যেটা ছোট বড় নির্বিশেষে সকলেই করতে পারে। কিন্তু বয়স্কদের জন্য একটু আলাদা সতর্কতা থাকে, যেটা খুব জোরে জোরে করা যাবে না, সাবধানে এবং খুব সতর্কভাবে করতে হবে। বাচ্চাদের জন্য এগুলোর বিশেষ কোনো অসুবিধা হয় না। আমাদের প্রথমেই হচ্ছে শীতকালে হাত পা খুব ঠান্ডা হয়ে যায়, হাত পায়ে প্রথম বেশি ঠান্ডা লাগে। আর কোনো আমাদের ওয়াশরুমে কোনো কাজ করতে গেলেই পায়ে জল টল দিতে হয়, এজন্য তো পা ঠান্ডা হয়ে যায়। তার জন্য পায়ে তো আমরা সক্স পরি, কিন্তু সবসময় সক্স পরে তো আর জলের কাজ করা যায় না। সেই জন্য সাধারণত আমরা পাটাকে গরম করার জন্য একসঙ্গে হাত পা দুটোই যেন আমাদের গরম হয়ে যায়, তার জন্য আমরা কিছু আকুপ্রেশারের কাজ করতে পারি। যেই কাজগুলো আমাদের সচরাচর আমরা এগুলো দেখেও থাকি বিভিন্ন অনুষ্ঠানে। আনন্দ হলে যেমন আমরা হাততালি দিই, হাতে ক্ল্যাপ করি। তারপরে সেরকম আমরা যোগা প্রাণায়ামে আমরা যেহেতু শীতকালে একটু বসে থাকতে ভালোবাসি, হাঁটাচলা কম করি, কিন্তু হাঁটাচলা করার জন্য পাটাকে আমাদের সঠিক উত্তপ্ত করতে হবে, শরীরটাকে উত্তপ্ত করতে হবে এবং হাতে গরম আনতে হবে। সেজন্য প্রথমে আমাদের হাতের কিছু কাজ করতে হবে, যেগুলো হচ্ছে আমাদের আকুপ্রেশারের কাজ করে। সেগুলো শ্বাসের সঙ্গে করতে হবে এবং তার সঙ্গে পায়েরও কাজ হয়ে যাবে একসঙ্গে। আকুপ্রেশারের যোগা প্রাণায়ামে প্রথমে বলা হয় যে একটা কাজ করলে শরীরের অনেক রকম উপকার হয়, যেহেতু আমাদের শরীরের শিরা উপশিরাগুলি একে অপরের সঙ্গে যুক্ত। একটাকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করি, তার সঙ্গে আমাদের অনেক উপকার হবে, আমাদের অজান্তেই সেটা হয়ে যায়। কিন্তু আমরা যেই উদ্দেশ্যে করব, সেই উদ্দেশ্যটা মাথায় রেখে যদি করি, সেটার ওপর বেশি এফেক্ট পড়ে, সেটা একটু বেশি আমাদের শরীরের কাজে আসে। কিন্তু আমাদের অজান্তেই এমন এমন কাজ হয়ে যায়, যেগুলো আমাদের শরীরের উপকারই করে। আর যদি মনে হয় যে ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে ধরে নিতে হবে শরীরে সেই জায়গাটায় আমাদের কোনো সমস্যা আছে, কোনো সমস্যার জন্যই সেই জায়গাটা ব্যথা হচ্ছে। আকুপ্রেশারে চাপ দিলে যদি খুব ব্যথা হয়, খুব পেন হয়, তাহলে মনে হবে আমাদের সেই নার্ভটার কোনো সমস্যা আছে, যার জন্য আমাদের এই ব্যথাটা হচ্ছে। না হলে সাধারণত শরীর সুস্থ থাকলে আমাদের শরীরে যে কোনো জায়গায় আমরা নর্মাল যদি প্রেস করি, চাপ দিই, তাহলে আমাদের সেগুলো সেরকম ব্যথা হয় না। কিন্তু আমরা কোথাও এমনও হয় যে কখনো কোথাও পড়ে গিয়ে একটু ব্যথা লেগেছে বা হাঁটতে গিয়ে একটু কোথাও আঘাত লেগেছে, এমনিতে বুঝতে পারছি না, কিন্তু চাপ দিলে ব্যথাটা লাগে। তখন মনে হয় যে না, তাহলে তো ওখানে পড়ে গেছিলাম সেদিন, সেই ব্যথাটা মনে লাগলো। অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো পার্টসে বা শরীরের ওপরে পোর্শনে কোথাও যদি কোনো সমস্যা হয়, আমরা আকুপ্রেশার করতে গিয়ে, তখন আমাদের নর্মালি কিছু অসুবিধা হয় না। কিন্তু যখন সেখানে চাপ দিলে একটা ব্যথা অনুভব করব, তখনই মনে করতে হবে না, সেই জায়গাটায় আমাদের কোনো সমস্যা আছে। যাই হোক, আকুপ্রেশারের জন্য আমি প্রথমে হাতের কিছু কাজ করে নেব। হাততালির মাধ্যমে বা হাতে ট্যাপ করার মাধ্যমে, পাঞ্চ করার মাধ্যমে এগুলো করে নেব। তারপরে সেটা একসঙ্গে পায়েও করব। হাতে প্রথমে ক্ল্যাপ করব, হাতগুলো ছড়িয়ে, আঙুলগুলো ছড়িয়ে হাতের এখান থেকে পুরো এখানে যেন পড়ে, এত আমরা আবার ক্ল্যাপ করব প্রথমে। পুরো শরীরটাকে, হাত থেকে আমাদের ক্ল্যাপটা এমনভাবে শরীরটা দুলবে যেন শরীরে একটা জার্কিং হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওটা শরীর থেকে একটা গরম বেরোচ্ছে, ঠান্ডার পরিবর্তে একটা গরম বেরোচ্ছে। আর হাতে তো আমরা ক্ল্যাপ করে হাতে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে
একসঙ্গে আমাদের শরীরের ওপর একটা জার্কিং হচ্ছে। এরকম করে দিচ্ছি, আবার এরকম করে দিচ্ছি, আবার এরকম করে দিচ্ছি, আবার এরকম করে দিচ্ছি, এগুলো দিচ্ছি। তারপরে হাতটাকে ঘষে নেব, ঘষে নিয়ে গরম করে নেব। শীতকালে এগুলো যাতে খুব গায়ে জোরে জোরে হাতটাকে ঘষে নিতে হবে। এগুলো ছোটো বড় নির্বিশেষে সবাই করতে পারে, কারো কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া কোনো ব্যাপার নেই। তারপরে এগুলো চেপে দেব, ঠান্ডার জন্য হাতটা আমার যাতে গরম হয়ে যায়। প্রথমে এগুলোগুলো চেপে নেব, এগুলোগুলো চেপে নেব, এগুলোগুলো চেপে নেব, এগুলোগুলো করে নেব। হাতের যে কোনো জায়গায় আমি একটা দিয়ে আরেকটা যদি এরকম ট্যাপিং করি, বাড়ি দিই, এটা আকুপ্রেশারের কাজ হচ্ছে। এখানে লাংস আছে, হার্ট আছে, কিডনি আছে, ইউট্রাস আছে, সমস্ত রকম পার্টস আমাদের হাতে যেহেতু রয়েছে, বডি পার্টসগুলো, সেগুলোতে আমাদের চাপ করছে। এটা হয়ে গেল। এবার একই সঙ্গে আমি পায়ে করব, সেটাকে হাত দিয়ে পায়ে করব। পাও হয়ে যাচ্ছে, হাত হয়ে যাচ্ছে। পায়ে ক্ল্যাপ করব, পায়ে ক্ল্যাপ করব, জোরে জোরে পায়ে ক্ল্যাপ করব। আঙুলের থেকে নিচ দিকে নিয়ে যাব। পা একদম সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে। একটা পা হয়ে গেলে আরেকটা পা করব। পায়ে হয়ে গেল, দু পায়ে একরকমভাবে হয়ে গেল। এবার পায়ের আঙুলগুলোকে সোজা করে পাটাকে বসিয়ে দেবো, পায়ের আঙুলগুলোকে ক্ল্যাপ করে নিজের দিকে আনবো। তাতে কি হচ্ছে, হাতও একসঙ্গে গরম হচ্ছে, পায়ের চেটেও একসঙ্গে গরম হয়ে যাচ্ছে। নিচের দিকে নিয়ে আসবো। আমার হাতেও যেমন বিভিন্ন পয়েন্ট রয়েছে শরীরের, এখানে যেরকম রয়েছে, এগুলো সব মস্তিষ্কের পয়েন্ট রয়েছে। এখানে থাইরয়েড রয়েছে, এখানে চোখ রয়েছে, কান রয়েছে, হার্ট রয়েছে, লাংস রয়েছে, এগুলো বিভিন্ন দুহাতে রয়েছে যেমন, সেরকম পায়েরও বিভিন্ন জায়গায় রয়েছে। এগুলো সব মস্তিষ্কের পয়েন্ট রয়েছে, এগুলো সব মস্তিষ্কের পয়েন্ট রয়েছে। এখানে থাইরয়েডের রয়েছে। তাহলে কী হচ্ছে, আমাদের সেসব জায়গায় চাপ পড়ছে, সেই ইন্টারনাল পার্টসগুলো আমাদের সঠিকভাবে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে। তারপরে আমাদের গায়ে একটা শীত শীত ভাব যেটা, সেটা চলে গিয়ে শরীরে একটা তাপ উৎপন্ন হচ্ছে। এভাবে করে নিলাম, এভাবে করে নিলাম। পায়ে এবার দুটো পা একসঙ্গে করে নিলাম, একসঙ্গে পায়ের আঙুলগুলো করে নিলাম। তারপরে পায়েগুলো একটু পাঞ্চ করে নেব, এগুলো করে নেব একটা, এগুলো করে নেব। একদম নর্মাল কাজ। যারা যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত বা রেগুলার দেখে, তারা এগুলো শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য এগুলো করে শরীরে একটা উত্তাপ সৃষ্টি করতে পারে। তাহলে শরীরের ঠান্ডা ভাব অনেকটাই কমে যায়। এবার বডিতে করতে হবে, পেছন দিকে করতে হবে, সামনের দিকে করতে হবে, দুই হাতে করতে হবে, নিচ আঙুলের থেকে ওপর দিকে নিয়ে যাব। তারপর হাতগুলো একটু সামনে পেছনে নেব, পেছন দিকে নেব, ওপর দিকে নেব, নিচে আনবো। এগুলো একসঙ্গে যে কত রকম উপকার হয় তা বলার নেই। প্রত্যেকটা উপকার আলাদা আলাদা করে বললে বোঝা যাবে, কিন্তু আমি এখন যেহেতু ঠান্ডা বেশি, সেহেতু ঠান্ডার জন্য শরীরটাকে উত্তপ্ত করার জন্য করছি বলে, শরীরে তাপ সৃষ্টি করার জন্য করছি বলে এগুলো বিভিন্নভাবে করে যাচ্ছি। কিন্তু এর সঙ্গে আমাদের শরীরের অন্যান্য কাজও খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। সাইড মাসেলও টান ধরছে। প্রত্যেকটা পার্টস শীতে আমাকে জড়সড় হয়ে না থেকে প্রত্যেকটা পার্টসকে ব্লাড সার্কুলেশন সঠিক করার জন্য এগুলো আমাকে করতে হবে। এগুলো যদি আমি সকাল সন্ধ্যা দুবেলা করি, তাহলে আমাদের শরীরে ঠান্ডা বলে কিছু থাকবে না। সব কাজে আমরা সহজ করতে পারবো, সব কাজে আমাদের এনার্জি আসবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ উপভোগ করো, এই আমার শুভকামনা রইল। বাই, পরে আবার দেখা হবে।